একজন জান্নাতি সাহাবী আশিকে নবী দেওয়ানা এ মুস্তাফা, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো খাব্বাব, তুমি কালেমা পড়েছো, তোমার কালেমাটাকে ছেড়ে দাও, তোমার আল্লাহকে বিশ্বাস করেছো, ছেড়ে দাও। তুমি যেই নবীকে বিশ্বাস করেছো, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছো, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করে দাও, নচেত তোমাকে এতই শাস্তি দেওয়া হবে, এমন তোমাকে সাজা দেওয়া হবে, এই আরবের সরজমিনে তুমি ইতিহাস হয়ে থেকে যাবে। তোমাকে দেখে কোনো মানুষ কালেমা পড়ার কথা মুখে আনবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছিলেন, ওগো মক্কা নগরের মানুষেরা শোনো শোনো, আমি খাব্বাব একবার কেন শতবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রাণ দেয়, আমি একটাই কথা বলে যাব, আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, যেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছি, ওই নবীর ভালোবাসা কখনোই আমি অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মালিক বলতেছে, রে আমার গোলাম খাব্বাব, আর যদি তোমার খোদাকে অস্বীকার না করো, আমাদের মাবুদগুলোকে লাতুজ্জা হুবলকে মাবুদ বলে যদি না মানো, তোমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত যদি তোমার অন্তর থেকে বিসর্জন দিতে না পারো, তোমাকে এখনই শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। খাব্বাব বলেছিল, গো মালিক, আমি দুনিয়ার কোনো শাস্তি দেখে ভয় পাই না, কোন দুনিয়ার কোনো সাজা দেখে আমি ভয় পাই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মনে করেন একই রকমই আপনার উত্তর দিয়ে যান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গোলামদেরকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক আপনার গোলামদেরকে ডাকার পরে বলতেছে, আমার গোলামেরা শোনো রে শোনো, এই খাব্বাবকে সাজা দিতে হবে, কষ্ট দিতে হবে, আর যদি তাকে সাজা না দাও, আজকে ভালোভাবে সকালে অবস্থায় কখনোই কালেমা ছেড়বে না, ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বিসর্জন দিতে পারবে না। বলা হয়েছে কিতাবের মধ্যে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে যেন আপনার রশি বেঁধে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক তার গোলামকে জাগার পরে বলতেছে, শোনো রে শোনো, ওই যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলোকে রাস্তায় বিছিয়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি বেঁধে দিয়ে ওই কাঁটাগুলোর উপরে যেন আপনার শেষড়িয়ে শেষড়িয়ে টানতে আরম্ভ করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরে যেন কাঁটাগুলো ঢুকে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া করতেছেন, মাবুদ গো, মাওলা, আজকে আমি কোনো দুনিয়ার বুকে অপরাধ করি নাই, যদি অপরাধ করে থাকি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করেছি, এক আল্লাহ বলে তোমাকে মান্য করেছি, এক মাবুদ বলে তোমাকে বিশ্বাস করেছি। কারণ হচ্ছে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা অর্জন করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ঘোষণা করার নির্দেশ দিয়েছো, কুল হুয়াল্লাহু আহাদ। ও হাবিব, আপনি বলে দিন আল্লাহ হলেন একক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে কেউ জন্ম দেয়নি, আর আল্লাহ কাউকে এই রকম মানুষের মতন সন্তান আকারে জন্ম দেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছে, ওগো মাবুদ, তোমাকে বিশ্বাস করেছি ফলে আজকে সাজা আমাকে গ্রহণ করতে হচ্ছে। আল্লাহ, এটা যদি তোমার পরীক্ষা হয়ে থাকে গো মাবুদ, আজকে আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন শক্তি দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকার করে যারা, আনতা আহাদ আনতা আহাদ আনতা আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় মাবুদ বলতে আর কেউ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি যখন আপনার মনে করেন একই রকমই কথা বলে যান, মালিক বলতেছে বলো শোনো রে শোনো, আজকে একরকম সাজা দেওয়া হলো। খাব্বাব আজকে সারা রাত্রি চিন্তা ভাবনা করবে, আজকে তার মাবুদকে অস্বীকার করবে কি করবে না, আজকে আমাদের মাবুদগুলোকে মাবুদ বলে স্বীকার করবে কি করবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আপনার এইরকমই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করেন। মালিক আসার পরে জিজ্ঞেস করতেছে গো খাব্বাব বলো বলো আজকে কি তুমি আমাদের মাবুদগুলোকে স্বীকার করবে নাকি বলো, তোমার খোদাকে অস্বীকার করবে নাকি বলো। আজকে যদি অস্বীকার না করো এমন একটি নিত্য নতুন তোমাকে প্রতিদিন সাজা দিতে থাকবো খাব্বাব, তুমি স্বীকার করতে বাধ্য হয়ে যাবে। খাব্বাব বলেছিল গো মালিক আমার প্রাণ যদি বেরিয়ে যায় তবুও স্বীকার আমি কখনো ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মালিক যখন দেখলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা পড়া বন্ধ করবে না, লা তুসাহুবুলকে আপনার মনে করেন মানবে না, আর যখন বলতেছে নবীর ভালোবাসা অন্তর থেকে বিসর্জন দেবে না, গোলামদেরকে ডাকার পরে বলতেছে রে গোলাম শোনো শোনো, আজকে দেখো এই যে যুদ্ধের পোশাক লোহার পোশাক তৈরি করা আছে, ওই লোহার পোশাকটা ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক আপনার পরিয়ে দাও পরনে। আজকে তার শরীরে পরিয়ে দিয়ে ওই যে মরুভূমির গরম বালি, আজকে উত্তপ্ত গরম বালি, আজকে গরম বালির ওপরে খাব্বাবকে শুইয়ে দাও, তার বুকের ওপরে পাথর চাপিয়ে দাও, ওই গরম বালিতে লোহার পোশাকটা গরম হয়ে যাবে। খাব্বাব লোহার পোশাকের ভিতরে আজকে সেদ্ধ হয়ে যাবে, খাব্বাব স্বীকার করতে বাধ্য হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরিয়ে দিয়ে আজকে গরম বালির ওপরে শুইয়ে দিয়ে আজকে মোটা ধরনের একটি কয়েক মণ ওজনের পাথর চাপিয়ে দিয়েছে। খাব্বাব একটাই কথা বলে যায়, আনতা হাদ আনতা হাদ আনতা হাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে একই কথা বলে যায়, মালিক বলতেছে দেখো রে দেখো, খাব্বাবের দিকে একবার নজর করে দেখো খাব্বাব কি বলে, আমাদের মাবুদকে স্বীকার করেছে নাকি একবার দেখো, আমাদের মাবুদকে স্বীকার করেছে নাকি দেখো, আজকে তার মাবুদকে অস্বীকার করেছে নাকি একবার তার দিকে নজর করে দেখো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে দেখি একটাই কথা বলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মালিক যেন আপনার আরো রাগান্বিত হয়ে যায়। খাব্বাবকে বলতেছে শোনো রে শোনো, হে আমার গোলামেরা শোনো, আজকে খাব্বাব এখনো কালিমা পড়া বন্ধ করে নাই, ওই আল্লাহকে বিশ্বাস করা এখনো বন্ধ করে নাই, ওই নবীর নাম জপা বন্ধ করে নাই। শোনো রে শোনো, ওই খাব্বাবের শরীর থেকে পোশাকটাকে খুলে নাও, আর ওই খাব্বাবকে ওই যে পাথর দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকা, ওই পাহাড়ি এলাকাতে খাব্বাবের পায়ে রশি বেঁধে টেনে দাও। খাব্বাবের শরীর সেদ্ধ হয়ে গেছে গরমে, আজকে খাব্বাব কষ্ট পেয়েছে, খাব্বাবকে পাথরের উপরে টানবে, খাব্বাবের শরীর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে যাবে। যদি তাজা জিন্দা মানুষের শরীর থেকে গোশত ছিঁড়া যায়, গোশত কাটা যায় রে বাবা, কতটা কষ্ট লাগবে, কতটা কষ্ট তাকে সহ্য করতে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তবু এক আল্লাহর কথাই বলে যারা, ওই নবীর ভালোবাসার কথাই যেন উচ্চারণ করে যারা, মালিকের কথা মতো গোলামেরা যেন আপনার সেই রূপে কাজ করলো। আজকে খাব্বাবের হাতে পায়ে আপনার রশি বেঁধে দিল, খাব্বাবকে ওই পাথরের ওপরে এমন ভাবে আপনার টানতে আরম্ভ করলো, খাব্বাবের শরীরগুলো যেন আপনার ছিঁড়ে ছিঁড়ে যেতে লাগলো, খাব্বাবের শরীর থেকে রক্ত বেরোতে আরম্ভ
করলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, মাবুদ গো, তোমার নবীকে বিশ্বাস করেছি গো মাওলা, তোমার নবীর উপরে ঈমান এনেছি। এক আল্লাহ, তুমি তোমাকে বিশ্বাস করেছি গো মাবুদ। আজকে তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে মাওলা আজকে আমাকে প্রশ্নের সম্মুখীন, আজকে এইরকম ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে মাওলা। আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন তুমি তৌফিক দাও। আমাকে অবস্থায় সহ্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার বান্দা বান্দি শোনো রে, আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো সবুর আর নামাজের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে সাহায্য চাও সবুর, সহ্য আর নামাজের মাধ্যম দিয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, মাওলা আমাকে ধৈর্য ধারণ করার মতন তুমি তৌফিক দাও। আল্লাহ, আমার যে বিপদ, আমার যে পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন তুমি তৌফিক দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর কথা বলে যান। খাব্বাব কালেমা ছাড়েন। এত সাজা, এত কষ্ট, শরীর থেকে গোটা রক্তাক্ত হয়ে গিয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তবুও ওই নবীর ভালোবাসা, নবীর প্রেম ছাড়ে না। খাব্বাব একদিন লোহার কাজ করছেন। তিনি কাজে আপনার পেশায় তিনি কর্ম করতেন, যেটাকে আমরা বলি কর্মকার। লোহার কাজ করতেন, লোহাকে পুড়িয়ে পিটে তলোয়ার তৈরি করতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তলোয়ার তৈরি করে একজন কাফিরের কাছে প্রতিদিন, আপনারা মনে করেন যেমন পাইকারি হোলসেল হয়, এইরকম পাইকারি মাল। বেশ কিছু ধার হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে আমার পয়সাগুলো দাও। তো ওই কাফিরের তরফ থেকে উত্তর আসছে, বলে খাব্বাব তোমাকে পয়সা দেবো ভাবছো? তোমাকে পয়সা তখনই দেব যখন তুমি আমাদের মাবুদগুলোকে মাবুদ বলে মানবে, আর তোমার মাবুদকে অস্বীকার করবে, নবীর ভালোবাসা অন্তর থেকে বের করবে, তার আগে কখনো তোমাকে টাকা দেব না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বলে শোনো, যদি তুমি মৃত্যু হয়ে যাও, আর মৃত্যু হওয়ার পরে যদি আবার জীবিত হয়ে আসার পরে তুমি আমাকে বলো যে ওই আল্লাহকে ছেড়ে দিতে হবে, ওই নবীর ভালোবাসাকে বিসর্জন দিতে হবে, আমাদের মাবুদকে লাত উজ্জা বলে যে মূর্তিগুলো, বড় বড় মাবুদগুলো আমরা তৈরি করে রেখেছি, এগুলাকে স্বীকার করতে হবে, কখনোই আমি স্বীকার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন এই কথা বলেছেন, তখন আপনার বলতেছে, ওই কাফির বলতেছে, বলে হে খাব্বাব শোনো, তাহলে আমি মারা যাই, মারা যাওয়ার পরে আবার হায়াতে আসি, জীবিত হই, তারপরে তোমাকে টাকা দেব। আসলে তো উদ্দেশ্য এটা ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার উদ্দেশ্য এটাই ছিল যে একজন মানুষ মারা যাওয়ার পরে আবার পুনরায় জীবিত হয়ে আসবে, এটা অসম্ভব, হতেই পারে না। অনুরূপ ভাবে আমি যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, যেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে এসেছি, ওই রকমই জীবন চলে গেলে নবীর ভালোবাসা অন্তর থেকে বের করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায়, নবীর প্রেমে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, এক আল্লাহকে বিশ্বাস করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার লোহার একদিন কাজ করছেন। এমন অবস্থায় কিছু কাফির, কিছু বদমাশ ছেলেপিলে আসার পরে বলতেছে, এ খাব্বাব তুমি নাকি কালেমা পড়েছো, তুমি নাকি মুসলমান হয়েছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে হ্যাঁ আমি খাব্বাব কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ওই আল্লাহকে বিশ্বাস করেছি, ওই নবীকে নবী বলে স্বীকার করেছি। আগেই বলেছি যে 7 জন ব্যক্তি ওই অবস্থাতে স্বীকার করেছিলেন, যে সময় 40 জন মুসলমান সংখ্যায় পূজেইনি। 40 জন পূজার আগে তিনি আপনার স্বীকার করেছিলেন যে আমি একজন মুসলমান, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ওই নবীকে বিশ্বাস করেছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বীকার করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, নবীর ভালোবাসা ছাড়ো, ওই আল্লাহকে স্বীকার করা ছাড়ো, যদি না ছাড়ো
তোমারই যে আঙ্গার, তোমারই যে আগুন, লোহাকে গরম করতে হলে তো আগুন থাকে তো নাকি? দেখেন না আগুন থাকে না? থাকে। বিনা আগুনে লোহা গরম হবে? দাও দাও করে কয়লার আগুন জ্বলে না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তোমারই আগুন দিয়ে তোমাকে পুড়িয়ে তোমাকে ছাই করে দেব, তোমাকে দুনিয়া হতে শেষ করে দেব। খাব্বাব, তুমি একবার বলো যে আমাদের মাবুদকে মেনে নিলাম, তাহলে তুমি বেঁচে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, বলেন না, কখনোই আমি সেটা মানতেই পারি না, স্বীকারই করব না। এই দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত আমার কিছুই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, আমি যে নবীর আশিক, নবীর দেওয়ানা, আমি যে নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, আমার বিশ্বাস এই আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে জ্বালাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল, আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন না বললে বাড়িতে গিয়ে কি সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ তো বলার জায়গা এখানে। আরে বলেন যখন নবীর প্রশংসা হবে নাকি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নাকি পাবেন। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল, আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জান্নাতের হুর পরি নিবে আমায় ওগো বরণ করি রে, গলায় পরাবে ফুল, আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, আরে শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করে পাবো নদীর কোল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো মক্কা নগরের মানুষেরা,
আমি খাব্বাব একবার কেন শতবার যদি আল্লাহ আমাকে প্রাণ দেন, শতবার যদি আমি খোদার রাখি আজকে জীবনটা দিয়ে দেব, তবু অস্বীকার। কিন্তু তবু আমি ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না, ওই আল্লাহকে অস্বীকার করতে পারবো না, ওই মূর্তি পূজা লাতুসা কবুলকে কখনোই আমি মাবুদ বলে মানতে পারবো না। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে যেন কাফিরেরা, ওই ইহুদিরা, ওই মুশরিকেরা আপনার কি করলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরীব পেয়ে, আজকে গোলাম পেয়ে, আজকে অসহায় পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ধরে নিল, ওই আঙ্গারগুলোকে ওই আপনার চুলো থেকে বের করার পরে সুন্দর করে জমিনের বুকে বিছিয়ে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ধরে ওই আঙ্গারের ওপরে চিৎ করে যেন আপনার শুইয়ে দিল। একটা তাজা জীবিত মানুষকে যদি আঙ্গারের ওপরে শুইয়ে দেয়, এ মুসলমান কতটা কষ্ট হতে পারে একবার অনুভব করুন। এই দৃশ্যটা যদি আপনার সঙ্গে ঘটতো তাহলে আপনি কতটা কষ্ট পেতেন গো। আজকে যদি আপনার সঙ্গে এই কাজগুলো হতো আপনি কতটা কষ্ট পেতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি তবু এক আল্লাহকে বিশ্বাস করে আছেন, এক আল্লাহর একাত্মবাদের আপনার কথা বলে যারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের আঙ্গারের উপরে শুইয়ে দিয়ে সিনার উপরে একজন জালিম সে যেন আপনার পা তুলে দাঁড়িয়ে গেল। খাব্বাব গিলা নড়া করতে পারে না, এই দিকে ওই দিকে হতে পারে না, পিঠের নিচে সুন্দর আপনার দাও দাও করে আগুন যেন কাঠের আঙ্গার জ্বলছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা আপনার বলে যান, আনতাহাদ আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। মাবুদ গো আমি অপরাধ কিছু করিনি মাওলা, অপরাধ যদি করি আল্লাহ তোমাকে স্বীকার করেছি, তোমার নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, তোমার নবীকে ভালোবেসেছি, তোমার নবী যে ধর্ম যে ইসলাম নিয়ে এসেছেন, তুমি যে ইসলাম দিয়েছো আল্লাহ ওই ইসলামকে গ্রহণ করেছি, ইসলামের ছায়া তলা আশ্রয় নিয়েছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপরে শুয়ে শুয়ে আল্লাহকে যেন স্মরণ করতেছে না, আইরে তাকদীরে নাই রাঙ্গি, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আগুনের উপরে শুয়ে আছে বেরাদারা। আগুনের উপরে যদি চর্বি দেওয়া যায়, ঘি দেওয়া যায়, ওই আগুনটা আরো দাও 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 করে আপনার জ্বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি এখন আমার হায়াত মওতের মালিক, আমি যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে বাঁচিয়ে রাখবো মনে করি দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নাই ওই মানুষটাকে দুনিয়া হতে বিদায় করে দেবে। আমি আল্লাহ যদি চাই মানুষটাকে আজকে দুনিয়ায় রাখবো না, নিয়ে নেব, কোনো মানুষের শক্তি নাই, যতই আইসিইউতে আপনার রাখুক না কেন ওই মানুষটাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জানিয়ে দিয়েছেন, ও খাব্বাব আজকে তুমি সহ্য করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে। ও খাব্বাব তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবে, মুসলমানদের জন্য ইতিহাস হয়ে যাবে। মুসলমান আজকে আমার কালেমা পড়বে, আমাকে বিশ্বাস করবে, আমার নবীকে ভালোবাসবে। খাব্বাব তোমাকে দেখে তারাও আজকে সহ্য ধৈর্য ধারণ করবে। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপরে শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপন করতেছেন। এ মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে আপনার চর্বি গলে গলে যেন আপনার বেরোতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চর্বি এতটাই বেরিয়েছে ওই কয়লার আঙ্গারগুলোকে যেন ঢেকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার কুদরত দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন চর্বি দিয়ে ঢেকে ওই কাঠের আঙ্গারগুলোকে নিভিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, পিঠগুলো যেন গর্ত গর্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে আপনার এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একদিন গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ওগো নবীর সাহাবী খাব্বাব, আজকে তোমার পিঠের অবস্থা এরকম কেন বলো? আজকে তোমার পিঠটা গর্ত গর্ত ভাব কিসের জন্য বলো? এই তোমার পিঠে সাদা সাদা দাগ কেন? অসুখ হয়েছে নাকি বলো? খাব্বাব বলতেছেন, ওগো নবীর সাহাবী, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দিরা, আমার পিঠে যে নিশানাগুলো দেখতে পাওয়া যায় এটাগুলো আমার নবীর ভালোবাসার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এতটাই তিনাকে সহ্য দিয়েছিলেন, বলতেছেন বলে, এ ওমর, ওগো আমিরুল মুমিনিন, ওগো নবীর সাহাবী, এইগুলো হচ্ছে আমার নবীর ভালোবাসার পরিচয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, কাফেররা আমার উপরে এইভাবে অত্যাচার করেছিল। কিতাবের মধ্যে এসেছে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ যে গর্ত গর্ত হয়ে গিয়েছিল, সেই সময় আপনার বাচ্চা বাচ্চা ছেলেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে আপনার খেজুরের বীজও ঢুকিয়ে ঢুকিয়ে খেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এতটাই গর্ত হয়ে গিয়েছিল। আজ বলেন তিনারা কিভাবে ওই আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, নবীকে ভালোবেসেছেন কেমন করে? এতটা কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তবু ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করেছেন। জোরে বলেন, বের করেছেন? করেননি। আজ মুসলমান আমাদেরকে কি এতটা কষ্ট করতে হয়? বলছে আমাদেরকে যে এখন তুমি এরকম কষ্ট করো, তোমার জান দাও, তোমার বিবিকে বাবা করো, সন্তানদেরকে ইয়াতিম করো, বলছে কেউ? বলছে না। কি বলছে? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলছে না? বলছে না? মানে এসো নামাজের জন্য, এসো কামিয়াবির জন্য। আজ বলেন আপনাকে বলছে না জীবন দিতে হবে? একটু সময় চাইছে যে তোমারই ভালাইয়ের জন্য, তোমারই মঙ্গলের জন্য এসো। কি করবে এসে? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর আরাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি কার জন্য? যারা বলে আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন মুসলমান, কিন্তু তবু সে আমরা আল্লাহর ইবাদত আরাধনা করি না। জীবন দিতে হচ্ছে না, কিন্তু তবু একটু সময় আপনি আমি বের করতে পারি না। আফসোস মুসলমান, আমরা কেমন মুসলমান আর তিনারা কেমন মুসলমান ছিলেন? আমরা কি তিনাদের সমতুল্য হতে পারবো? জোরে বলেন না, জোরে বলেন না। না না। যদি আমরা সাহাবীর সমতুল্য হতে না পারি, নবীর সমতুল্য হওয়া যাবে না। জোরে বলতে হবে তো? না না না। এটাই তো আমাদের আকীদা, যে আমরা নবীর মত নয় আর নবীও আমাদের মত নন। নবী হচ্ছেন তুলনাহীন পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু তবুও সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছেন, কিন্তু ইসলামকে ছাড়েছেন না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে করতে যখন মনে করেন এই গোপনে 3 বছরের মধ্যেই 28 জন মানুষ কালেমা পড়েছিলেন। কতজন বললাম? 28 জন। আর একটু জোরে, 28 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার রাসূল, দয়ার পয়গম্বর, যদি আপনি একটু অনুমতি আমাকে দিতেন তা আমি প্রকাশ্যভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতাম, কালেমার কথা বলতাম। এতদিন তো গোপনে ইসলাম প্রচার করলাম, যদি গোপনে করলাম, যদি প্রকাশ্যভাবে বলি তো অনেকে শুনতে পাবে, অনেকেই কালেমা পড়বে, মুসলমান হবে, কাজ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নবী বলেন, ইন্নী আরা মালা তারাউন, ইন্নী আসমাউ মালা
তাসমাউন, আমি যা দেখি তা কেউ দেখতে পাই না, আর আমি যা শুনি তা কেউ শুনতে পাই না। নবী বলছেন আবু বকর এখনো সে পজিশন হয়নি যে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিবে, প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করবে, সময় হয়নি। খোদার তরফ থেকে হুকুম হলে তখন আরম্ভ হবে। কিন্তু হযরত আবু বকর অন্য অবস্থায় আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি অনুমতি দেন, আমি ইসলাম প্রচার করব প্রকাশ্যভাবে, মানুষকে বলবো তারা কালেমা পড়বে, মুসলমান হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি চাইছি, পারমিশন দেন, অনুমতি দেন। আপনি যদি একবার পারমিশন দেন আমি মানুষকে বলবো প্রকাশ্যভাবে তারা কালেমা পড়বে। নবী বলছেন না, এখনো সময় হয়নি। কেন? যে নবী হচ্ছেন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর। নবী নবুয়তি দৃষ্টি দ্বারা ওই সমস্ত জিনিস দেখেন যে আপনি আমি চামড়ার চোখে দেখতেই পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করছেন, আবু বকর বারবার ইসরার করছেন। কিছু সময় এরকম হয় বাপ মা রাজি নাই, কিন্তু ছেলের রাজিতে রাজি হতে হয়, ছেলের কথাই হ্যাঁ দিতে হয়, হয় না? এরকম সময় আসে না? ছেলে বলছে যে আব্বা যদি তুমি আমাকে মোটর সাইকেল কিনে না দাও, অ্যাপাচি আরটিআর যদি কিনে না দাও তাহলে কিন্তু ভালো হবে না। বাপ বলছে যে কি যদি এখন দিই, আরটিআর চালার মতন বয়সই তো এখনো হয়নি, যদি এখন আরটিআর কিনে দিই আর এমন আনাংলার মতো মারবে পিকআপে চাপ যে আপনার দেখা যাবে হয় কোনো গাড়ির সঙ্গে নাই কোনো পোলের সঙ্গে নাই আরো কিছুর সঙ্গে আপনার টক্কর লাগিয়ে দেখা যাবে লাস্টে আর জীবনটাই হারাবে। দিতে চাইবে না। কম বয়সে কোনো বাপ মা চাইবে যে আমি তাকে আরটিআর কিনে দেবো, গাড়ি কিনে দেবো, অ্যাপাচি কিনে দেবো, বুলেট কিনে দেবো, চাইবে না। অর্থ থাকলেও চাইবে না। কেন? যে সে উপযুক্ত হয়নি। এই জন্য অনেক সময় এরকম হয়। আবার দেখবেন অনেক ছেলে এরকম আছে, আগে অন্যজনের সঙ্গে ঠিক কানেকশন করে রেখেছে, লাইন করে রেখেছে, অনলাইনে কথা চলে, বাপকে বলছে যদি বিয়ে দাও ওখানেই দাও, নইলে কিন্তু অবস্থা খারাপ। বাপ দেখছে, মা দেখছে ওই ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলি চলবে না, খাপ খাবে না, কিন্তু তবুও বাধ্যতামূলক এমন পজিশন হয় ছেলের হ্যাঁ হ্যাঁ পাইতে হয় না, হয় না? এটা বোধহয় আপনাদের হয়নি, কারো হয় না এরকম? না, হয়। হ্যাঁ, অনেক সময় এরকম যে ছেলে যা বলছে না শুনে বলছে যদি না শুনো তাহলে এই দেখো বোতল দেখছো তো এখনই, আর না হলে পরে লটকালাম। বাপ দেখছে যে জানে বাঁচা থাক, যা হবে হোক, হয় না? হয়। অনেক সময় এরকম যে পিতা মাতার নারাজগিতেও কিছু জিনিসে হ্যাঁ পাতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার ইসরার করছেন, নবী দেখছেন যে কি অসুবিধা আছে, কিন্তু বারবার ইসরার করার কারণে নবী আমার বলছেন যাও, যখন তুমি বারবার বলছো তো তোমাকে অনুমতি দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু